গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বারুইপুরে ধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের মৃত্যু। হুগলি জেলার চাপদানির পৌরসভার বড় রাজনৈতিক চাঞ্চল্য। পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র, উপ পৌরপ্রধান বিনয় সাহু সহ মোট 20 জন কাউন্সিলর একযোগে নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে আরো 2 জন কাউন্সিলরের পদত্যাগ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। পদত্যাগের কারণ ব্যাখ্যা করে পৌর প্রধান বলেন, রাজ্য সরকার পরিবর্তন পর থেকেই পৌরসভার পরিচালনা করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা ওখানে একটা চিঠি লিখেছিলাম, আমরা আপনার পৌরমন্ত্রী থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম যে চাপদানি পৌরসভাকে একটা ফাইন্যান্সিয়াল প্যাকেজ দেওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় আছে কি আমাদের কথা তখনও শোনা হয়নি। এখন যে বর্তমান যে গভর্নমেন্ট আছে আমরা এদেরকেও লিখে আমরা পাঠিয়েছি। 2 মাসের গভর্নমেন্ট, এখন আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমাদের পৌরসভা চালাতে গিয়ে প্রচুর অসুবিধা হচ্ছে। আমরা প্রতিদিন দেখছি নতুন নতুন আমাদের সমস্যাকে আমাদের ফেস করতে হচ্ছে। তাই আমরা আজকে আমাদের যা 20 জন কাউন্সিলর আমরা ঠিক করলাম যে আজকে আমরা নিজের পদ থেকে আমরা ইস্তিফা দেব। আর আমি নতুন গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব যাতে যে পরিষেবাগুলো আমরা দিতে এসেছি এতদিন সেটা কোনো বাধা না পড়ে, আর চাপদানি এলাকাতে আরও সুন্দর ভালোভাবে কাজটা হোক। চাপদানি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদযাত্রায় বিজেপির বাধা ধুন্ধুমার কলকাতায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিছিলকে কেন্দ্র করে কলকাতা হাজরা মোড়ে মুখোমুখি মমতাপন্থী তৃণমূল বিজেপি সাংঘাতিক পরিস্থিতি। পুলিশ আধা সামরিক বাহিনী চেষ্টা করেও আটকাতে পারছে না। বিজেপি কর্মীরা বারে বারে মুখ্যমন্ত্রীর মিছিলকে বাধার সৃষ্টি করে, তবুও এগিয়ে যায় তৃণমূলের মিছিল। রাগে অগ্নিগর্ভ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। জামালপুরের বিধায়কের উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা। জামালপুরের বিধায়ক অরুণ হালদার এক বর্ণাঢ্য বিশাল বিজয় মিছিলে ডাক দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, সাংসদ সৌমিত্র খাঁ, জেলা সভাপতি স্মৃতিকণা বসু সহ একাধিক নেতা। সেই মিছিলকে সর্বাত্মকভাবে সফল করার জন্য বুধবার জামালপুর 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে এক বিশাল বাইক র্যালি করা হয়। চৌবেরিয়া থেকে শুরু হয়ে হালারা জামালপুর বাজার বাসস্ট্যান্ড হয়ে মণ্ডল পার্টি অফিসে এসে শেষ হয়। আনুমানিক 300 বাইক এই র্যালিতে অংশ নেয়। নেতৃত্ব দেন মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল। প্রসঙ্গত গতকালই দল প্রধান বাবুর সাসপেনশন অর্ডার তুলে নিয়ে তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়। বুধবার এই র্যালিতে প্রধান বাবু ফুটকলা গাড়িতে প্রথমে থাকেন, আর তার পেছনে দলে দলে বাইকের মিছিল। দলের কর্মী সমর্থকরা তাকে মালা পরিয়ে ফুল ছুঁড়ে বরণ করে নেন। এই বিষয়ে প্রধান বাবু এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। সম্বর্ধনা তো আজীবনই মানুষের থাকে। মানুষের হৃদয়ে যদি ঠাঁই পাওয়া যায়, মানুষের হৃদয়ে ঠাঁই পেলে সম্বর্ধনা সবসময় জেগে ওঠে। যেমন আমরা মুনিসিদেরকে সম্বোধনা করি, তাদের হৃদয়ে ঠাঁই আছে। তা আমরা মনে করি ভারতীয় জনতা পার্টিতে আমরা একজন সাধারণ কর্মী, আমরা সমস্ত কর্মীদেরকে সাথে নিয়ে লড়াই করি এবং আগামী যে মিছিল আছে সেই মিছিলকে যাতে পূর্ণাঙ্গভাবে একটা বৃহত্তর রূপ দেওয়া যায়, তার জন্য বাইক মিছিলের মাধ্যমে আজকে সমগ্র এলাকায় আমরা বার্তা দিলাম যে আগামী 10 তারিখ আমাদের মন্ত্রী এবং আমাদের সৌমিত্রদা, আমাদের জেলা সভানেত্রী এবং আমাদের বিধায়কগণ থাকবেন। থেকে যে মিছিলটা হবে সেই মিছিলে ঐতিহাসিক মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই মিছিলে যে প্রচুর মানুষ আসবে তার আগাম সূচনা হিসাবে আমরা বার্তা দিলাম বাইক র্যালির মাধ্যমে। এবং কর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এবং আমি জানেন বেশ কয়েকদিন আগে থেকে আমি সকল ছিলাম, কিন্তু সকল থাকার পর যে কাজ থেমেছিল তা নয়। আমার মণ্ডলের সাধারণ সম্পাদক প্রদীপ বাগ সেটা খুব জোর কদমে কাজটা এগিয়ে নিয়ে গেছে। আমি ফোনের মারফত যতটা পেরেছি তাদের সহযোগিতা করেছি এবং কর্মীদের উৎসাহ, তাদের উদ্দীপনা, তাদের ভালোবাসা আজকে আমাকে আবার ময়দানে এনেছে। আমি তাই তাদের সাথে থেকে আজকে এই বাইক মিছিলে আমি থাকতে পারি। আমি জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। ইস্কন ব্যান্ডেল চুচুড়া আউটপোস্টের উদ্যোগে আগামী 16ই জুলাই রথযাত্রা 2026 অনুষ্ঠিত হতে চলেছে।
রথযাত্রার শুভারম্ভ চুঁচুড়া সুকান্ত নগর সুকান্ত স্মৃতি জিটি রোড থেকে, পুনর্যাত্রা 24শে জুলাই মাসির বাড়ি নবীন সংঘ 1 নম্বর কেওটা শাহগঞ্জ হুগলি থেকে অনুষ্ঠিত হবে। সবারই করি আহ্বান। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কামারহাটি পৌরসভার সামনে বিক্ষোভ। ভারতীয় জনতা পার্টির কামারহাটির 3টি মণ্ডল যৌথভাবে কামারহাটি পৌরসভার সামনে প্রতিবাদ এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ এবং বিক্ষোভ সভার প্রধানত কারণ সাধারণ মানুষের সরকারি পরিষেবা ঠিকমতো পাচ্ছেন না। সরকারি পৌরসেবা থেকে পৌর নাগরিকরা বঞ্চিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প থেকে কামারহাটি পৌর অঞ্চলের মানুষকে বঞ্চিত করা হচ্ছে। পৌরপিতাদের দ্বারা সাধারণ মানুষের উপর স্বজন পোষণ চলবে না। তাই বললাম, বক্তব্য শুনেছেন। এখানে যেভাবে অন্যায়ভাবে একটা মানুষকে কোনো প্রচেষ্টা চলছে, সিপিএম আর তৃণমূল তারা যেভাবে দুজনে মিলে আজকে এই কামারহাটি মিউনিসিপ্যাল বোর্ডকে ডিস্টার্ব করছে। কামারহাটি মিউনিসিপ্যালিটির যারা কর্মচারী আছে তাদেরকে মাইনে দিচ্ছে না, তার সাথে জনগণের যে পরিষেবা সেই পরিষেবাগুলো দিচ্ছে না এবং দিয়ে পুরো বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য তারা উঠে পড়েছে। একদিকে এই কাজ চলছে, আর একদিকে আমরা দেখলাম যে চেয়ারম্যান পদত্যাগ করলো, হঠাৎ করে আর একজন চেয়ারম্যান গজিয়ে গেল। আর কারা এই চেয়ারম্যানকে সমর্থন করছে না কি করছে? যারা পুরো এই বিগত 4.5 বছর ধরে জনগণের টাকা লুট করলো, জনগণের টাকা নিয়ে ফুর্তি করলো, সেই চোর কাউন্সিলরগুলো এসে আবার একটা চেয়ারম্যান নাকি কাকে কোন ম্যানকে তারা সমর্থন করছে। ভাবতে পারেন আপনারা, তাদের কোনো মানবিকতা নেই, তারা নাকি কাজ করতে পারছে না। আমরা 2 মাস আগে বলে দিয়ে গেছিলাম যে আপনারা কাজ করুন, যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমরা বুঝবো, প্রশাসন বুঝবে, আমাদের জানাবেন, প্রশাসনকে জানাবেন। একটা কোনো কাউন্সিলর রাস্তায় নাকি কোন কাউন্সিলরকে কে কি করেছে একটা কারোর বিরুদ্ধে অভিযোগ দেখাতে পারবেন। আজকে শুধুমাত্র ওই যে বললাম নতুন বদলে পুরনো মত, সেই প্রচেষ্টা চলছে। আমরা আমাদের মতো প্রতিবাদ জারি রাখবো, কারণ জনগণ পরিষেবা করছে না, মানুষ পরিষেবা করছে না, মিউনিসিপ্যালিটির কর্মচারীরা মাইনে পাচ্ছে না। এখানে যেভাবে দুর্নীতি হয়েছে আমরা দেখেছি, যে ইডি কেলেঙ্কারি রয়েছে, তার সাথে সাথে আরও দুর্নীতি আছে। এখানে বিভিন্ন যে রাজ্যের কেন্দ্রের প্রকল্পগুলো আসতো সেখানে দুর্নীতি হয়েছে, সব ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। তাই জন্যে আমরা বলছি যে অনৈতিকভাবে যে বোর্ড গঠন করার প্রচেষ্টা, কারণ আমাদের তো কোনো কাউন্সিলর নেই, আমাদের কিছু বলারও নেই, তারা কী করবেন না করবেন, কিন্তু চোরারা বোর্ড গঠন করলে
আমাদের প্রতিবাদ জারি কাউন্সিলর আছে, প্রত্যেকটা কাউন্সিলর চুরি করেছে। আমাদের কাছে তথ্য আছে, আমি তো আপনাদের এক একটা ওয়ার্ডের বলে দিলাম, প্রত্যেকটা ওয়ার্ডের বলে দেবো, প্রত্যেকটা কাউন্সিলরের কথা বলে ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হাম রেডিও সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া যুবক ফিরল বিহারে। দীর্ঘদিন নিখোঁজ ছিলেন এক ব্যক্তি, বাড়ি বিহারে। অবশেষে হাম রেডিও গ্রুপের সদস্যদের তৎপরতায় এবং কাকিনাড়ার এক আইনজীবীর সহযোগিতায় 1.5 বছর ধরে নিখোঁজ থাকা বিহারের বাসিন্দা ফিরে পেল তার পরিবার। কিভাবে অসাধ্য সাধন হলো, কি বলছেন পরিবারের সদস্যরা? অ্যাকচুয়ালি খুরশিদ রাস্তায় বমি করছিল, তা আমি ব্যাগ থেকে জলের বোতল বার করে চোখে মুখে দিই, তো তারপরে আমার সঙ্গে আসা শুরু করে। তা আমি ওকে আমার বাড়িতে নিয়ে আসি, আর 28শে জুন থেকেও আমার কাছেই আছে। তো আমি থানাকে জানাই, থানা সেই অর্থে কোনো পদক্ষেপ নেয়নি। काम करने के बहाने निकला और उधर से ही गायब हो गया। अच्छा, हाँ, तो 1.5 साल बाद हमें ये पता चला है, हेम रेडियो के माध्यम से हमें ये पता चला है कि यहाँ पे है। तो हम लोग बिहार से कोलकाता आ गए, हेम रेडियो ने हमें सपोर्ट किया और मेरे भाई को। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।